রুহুল আজমে তো বাসা আন্দোলনের আপনার এই ইয়েটা প্রথম ইয়েটা এই পাকিস্তানি কাছে উনি তো ফেস করছিলেন। তাহলে এই কথাগুলো তো বলা বললে এখন তো বলা যায়, আগে তো বলাই যেত না। আগে বললে ট্যাগ লাগাইতো। 1952 সালের ভাষা আন্দোলনের যে ইতিহাস, ওটা সঠিকভাবে এখনো বাংলাদেশের মানুষ জানে না। এরপর আসেন 1971 সালে যে মুক্তিযুদ্ধ, ওটার ইতিহাস এখনো পুরা মানুষ জানে না। বাংলাদেশের মানুষ এখনো জানে না যে তিন লক্ষ মানুষের জায়গায় 30 লক্ষ হয়ে গেছে। যে শেখ সাহেবকে কেউ না কেউ বলে দিছে 30 লক্ষ, উনি 30 লক্ষই বলে দিছে, কিন্তু বাস্তবতায় কত লক্ষ লোক মারা গেছে এটা এখনো বাংলাদেশের মানুষ জানে না। আর 1952 সালের ভাষা আন্দোলন কে নেতৃত্ব দিচ্ছে, এখন বললে বলবো যে গোলাম আজম রেজাকার, কিন্তু গোলাম আজমে তো ভাষা আন্দোলনের আপনার এই ইয়েটা প্রথম ইয়েটা এই পাকিস্তানি কাছে উনি তো ফেস করছিলেন। তাহলে এই কথাগুলো তো বলা বললে এখন তো বলা যায়, আগে তো বলাই যেত না। আগে বললে ট্যাগ লাগাইতো। এখন আসেন ইনকলাব আর ইনসাফ। ইনসাফ ইনসাফ তো আমরা মুসলমান হিসেবে আমাদেরকে ইনসাফ মানতেই হবে। যার যার ধর্ম শেষে পালন করবে তার সবার অধিকার আছে, কিন্তু আমরা মুসলিম হিসেবে আমাদের যে ইনসাফটাতে আমরা মানতেই হবে। ইনসাফ সবার স্ব অধিকার। অধিকার অর্থ হলো ইনসাফ। ইনসাফ আরবি শব্দ। এখন বিষয়টা হলো, আজকে তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী, উনি গেছেন আপনার 21শে ফেব্রুয়ারি ফুল দিচ্ছেন, উনি সাথে সাথে দোয়াও করছেন। এখন দেখা গেছে 1971 সালের পর হইতে আজ পর্যন্ত কেউ দোয়া করছে কিনা এটা আমি অন্তত আমার জানা নাই। এরপরে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক সাহেব উনিও দোয়া করছেন। এখন আজকে দেখি নাস্তিকদের গা চুলকায়। এখন যে সমস্ত বাংলাদেশের ভিতরে নাস্তিকদের গা চুলকায়, তারেক রহমান কিভাবে এখানে মুনাজাত দিল। আরে ভাই, তারেক রহমান তো মুসলমান। তারেক রহমানের বাবা হলো একজন মুসলিম শাসক ছিলেন, তারেক রহমানের মা ছিলেন একজন মুসলিম শাসক, তারেক রহমান একজন মুসলমান। সে তো ওখানে ফুল দিবার পরে দোয়া করতেই পারে। আজকে সারা বাংলাদেশের যে সমস্ত মানুষ আছে, মুসলমানেরা আছে, সবাই উজ্জীবিত ওনার এটা দেখে, সবাই আনন্দিত যে একজন আমরা মুসলিম শাসক পাইছি। তাহলে নাস্তিকের চুলকানি কিনলে, নাস্তিকের চুলকানি তো আমরা এই দেশে দেখতে চাই না। সবাই সবার অধিকার নিয়ে সবাই চলবে। আমাদের যে অধিকার, আমাদের যে মুসলমানের অধিকার, আমরা মুসলমানের অধিকার নিয়ে আমরা চলতে চাই। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, তাদের অধিকার নিয়ে তারা চলবে। তো তারেক রহমানে আজকে মুনাজাত দিছে, ডাক্তার শফিক সাহেব মুনাজাত দিছে, এটা নিয়ে এত অ্যালার্জি বাড়ি গেছে নাস্তিকদের। অ্যালার্জির জ্বালা এখন ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন জায়গাতে ঢুকা যায় না। ভাই কেন রে ভাই, এগুলা কিনলে হইব? আমরা চাই দেশটা সুন্দরভাবে, মুসলমানের যেভাবে নিয়ম নীতি, ওই নিয়ম নীতির মাধ্যমে দেশটা চলুক। আমরা তারেক রহমানকে আমরা স্বাগতম জানাই আজকের এই এই কাণ্ডের কারণে। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।